আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। সেজন্য একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। এগুলোকে সব একত্রিত করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলুটাকে একটু কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁপেও দিয়ে দিব। আমি আজকে এখানে সবজি হিসেবে খিচুড়িতে ব্যবহার করেছি আলু আর হচ্ছে পেঁপে। আর এদিকে আমি একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে আসছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা চিকেন। তো চিকেনগুলোকে দেওয়া হয়ে গেলে মশলার সাথে মিক্স করে নিব। কিছুটা সময় চিকেনটাকেও কষিয়ে নেব। চিকেনটা প্রায় কষানো হয়ে আসলে ভালোভাবে কষাবো যাতে করে সমস্ত চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ভেতরে যায়। তো এদিকে আমার মশলার সাথে সব কিছু চিকেন আলু পেঁপে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা ডাল চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি আর ভাতের চাল। এগুলোকে এখন একত্রিত করে দিয়ে দিব। এখন চালটাকেও কিছুটা সময় ওই রান্না করা আলু মশলা পেঁপের সাথে মিক্স করে নিব, কষিয়ে নিব কিছুটা সময় আর কি। অনবরত নাড়ার মধ্যেই কষাতে হবে, না হয় নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি নেড়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে খিচুড়িটা একদম লেটকাও না হয়ে যায়, আবার একদম ঝরা ঝরাও না হয়, একটু গিলা গিলা টাইপ আর কি বলে, মিডিয়ামের খিচুড়ি যেটা আর কি ওই রকম রান্না করতে চেয়েছিলাম। তো ওই রকমই রান্না করতেছি। এদিকে প্রায় বলক চলে আসছে আর এদিকে আমি হচ্ছে নেড়ে দিচ্ছি। বেশ কিছুটা সময় রান্না করার পরে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বিলাতি ধনেপাতা কুচি। এগুলোকে সমস্ত খিচুড়ির সাথে মিক্স করে নেব চটার সাহায্যে নেড়ে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা সময় মিডিয়াম হিটে রান্না করে নিব। তো রান্না প্রায় আমার হয়ে আসছে। এখন অনবরত নেড়ে একটু হিটের মধ্যে রান্না করব। তো এই তো এখানে আমার খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে। এখন খিচুড়ি প্লেটের মধ্যে সার্ভ করে নিব। তো আজকের খিচুড়িটা মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। খিচুড়ির সাথে এখন আমি সালাদ পেঁয়াজ লেবু দিয়ে সার্ভ করতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।